हर्च खाही बाश लेकिन अंधुके दीवाना बाश हर्च खाही बाश लेकिन अंधुके दीवाना बाश बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश যা মনে চাইতেই হয়ে বেড়াও একটুখানি মালিকের পাগল হও কয় কি লাভ কয় পাগল যদি হওয়া যায় মালিকের জান্নাতে যাওয়া যায় সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ আসেন আসেন বসে যাই আল্লাহর পাগল হব কারা কারা রাজি আছি দেখি তো আল্লাহু আকবার নবীরে মোহাব্বত করবো রাজি আছি ইনশাআল্লাহ বরুলিয়ার ময়দানে আসলাম গুনাহ নিয়ে বসলাম গুনাহ নিয়ে ফিরে চলে গেলাম তাহলে এই ময়দানে আসার দ্বারা কোনো লাভ হইল না আমি নিজেও বরুলিয়ায় আসি বরকত হাসিলের উদ্দেশ্যে আজকে আসছি না আল্লাহ হায়াত বাঁচাইলে আগামীকালকেও এক গুল্লা দিব আলহামদুলিল্লাহ আগামীকাল হয়তো রাত 2টা-3টার সময় আসতে পারি অন্যরকম এক হৃদ্রতা বরুলিয়ার সাথে এদিক দিয়ে গেলে বরুলিয়ারে না দেখে গেলে ভাল লাগে না যদিও স্ট্রাকচার তেমন নাই মাঝে মাঝে দোয়া ইউনুস পড়ে ঘুমাই আল্লাহ কোন সময় যেন উপর থেকে ভাঙ্গাই না পড়ে কিন্তু পড়বে না যদি পড়ে যায় সমস্যা নাই শহীদি তামান্না শহীদি মৃত্যু আল্লাহ দান করবে ইনশাআল্লাহ মুসাফির দিনের হালতে মুসাফির অবস্থায় আসি ইলমের বাগানে আসি আমি আর আপনারাও এখন জান্নাতের বাগানে আছেন খুশি না বেজার খুশি কারা কারা দেখি তো আল্লাহু আকবার এই তো নেন আল্লাহর নাম লাভ আছে লস নাই আমার নবীজির এক সাহাবী নাম তার উবাই নাম কি উবাই বলেন নাম কি নামটা কেন বলাই জানেন আল্লাহওয়ালাদের নাম নিলে দিল পরিষ্কার হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তিনি নবীজির থেকে ইন্নাল বারাকা ওয়ার রাহমা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে নেওয়া হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায় রহমতের বৃষ্টির মধ্যে আসি খুশি না বেজার যেই কথা বলতেছিলাম আমার নবীজি একদিন উবাইরে ডাক দিছেন নবীজির সাহাবী উবাই লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কবেন না সাল্লাল্লাহু আওয়াজ হয় নাই কেউ জবান বন্ধ রাখবে না কয় কেন কয় বরুলিয়ার জমিনে দুরূদ তেলাওয়াত হয় এই দুরূদের নূর সঙ্গে সঙ্গে রওজা পাকে চলে যায় সঙ্গে সঙ্গে সাথে সাথে বিশ্বাস হয় না আমি আর আমার মাথায় আগে ধরতো না এখন ধরে বরুলিয়ায় বৈশা লাইভ চলে আমেরিকায় বৈশা দেখা যায় সাথে সাথে না দেরিতে ভিডিও কলে কথা কয় সৌদি বৈশা দেখা যায় সাথে সাথে না দেরিতে সুবহানাল্লাহ মানুষের দেড় ব্যাটারি বুদ্ধি এটা দিয়ে যদি এত উন্নত প্রযুক্তি বের করতে পারে আমার মাওলার প্রযুক্তি কত উন্নত আশিক রাসূল বরুলিয়ার জমিনে বৈশা দুরূদ তেলাওয়াত করে ওই দুরূদের নূর সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয় আমার নবীজি ওই দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া মাওলারে ডাক দিয়া কয় মালিক আমার বরুলিয়ার গুনাহগার উম্মতের আমার উপরে মোহাব্বত করে দুরূদ পড়ছে আমি মাওলা ওদের উপরে খুশি হয়ে গেলাম ও মাওলা তুমিও খুশি হইয়া ওদের জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা ওদের নামটা জান্নাতীদের তালিকায় উঠাইয়া দাও तेरे महबूब के या रब शबागत लेके आया हो हकीकत तू उसको कर दे मैं तो सूरत लेके आया हो ना अज़मत लेके आया हो ना शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो নবীজির প্রতি মোহব্বত ভালোবাসা আছে কার কার দেখি তো আল্লাহু আকবার জীবন দিতে রাজি আছিনি রক্ত দিতে রাজি আছিনি
কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায়, আমার নবীর আশেকরা, কোন কোন আশেক বরুলিয়া থেকে, গোপালপুর থেকে নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছো কারা কারা ইনশাআল্লাহ? বলেন লিল্লাহি তাকবীর। নবীর পরে নবী নাই। বলেন বলেন কাফের কাফের। কেউ চুপ থাকবে না, সবার এই স্লোগান শিখতেই হবে, ওয়াজিব। বলেন কাফের কাফের। নবীর পরে নবী নাই। আইন চাই কি চাই না? তবে সংসদ তো আর এখন নাই, আসেনি, কথা কয় না। তবে সংসদ তো হবে নাকি? আমার দূরে গেলে আর টানে না, দেখ না কিছু, তোরা তো ভালো, তোদের ব্যাপারে যতটুকু জানি। আমি এরা মনোযোগ দিয়ে শুইলেন, তাড়াতাড়ি যেন ক্যাপচার করে ওই ব্যবস্থা করো। ভোল্টেজ ঠিক আছে? ভোল্টেজ কত আছে? 40, তাই তো ঠিক আছে। তো আমি এরা ভোট চাইতে তো আসবে আপনাদের কাছে নাকি? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো, কথা কয় আসবে না? যখন আসবে আপনি আশেক হিসেবে একটা দাবি করবেন, পারবেন নি? কয় না পারবেন? কারা কারা পারবেন? হাত নামান না, পরে পরে বুঝে নেন, খালি হুশে হাত তুললে হবে না, বুঝে নিয়ে যখনই ভোট চাইতে আসবে টাকা চাইবেন, রাস্তাঘাট চাবেন, কিচ্ছু না। 1 নম্বরের দাবি করবেন, যা কিছু দাও বা না দাও ইশতেহারে 1 নম্বরে ঘোষণা করতে হবে, সংসদে যদি যেতে পারো তাহলে আমার নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন বাস্তবায়ন করতেই হবে। আমার নবীরে যারা কটূক্তি করবে, আউল ফাউলেরা বাউলেরা আল্লাহরে গালি দিবে, তাদের শাস্তির বিধান করবে কিনা আগে বলো। যদি করো তোমাদের ভোট দেবো না। কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? আমার কথা কি বুঝছেন আপনারা? হ্যাঁ, এটা কি কোনো রাজনীতি আলাপ নাকি আশেকের আলাপ? হ্যাঁ, এটা কার আলাপ? আশেক হিসেবে নবীর পরে কোনো নবী নাই, যারা সংসদে আইন বাস্তবায়ন করবে তাদেরকে ভোট দিব। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বরের দাবি তাদের কাছে করব। কারা কারা পারবো দেখি তো, কারা কারা পারবো? নেতারা আসলে 1 নম্বরের দাবি করব যে নবীর পরে কোনো নবী নাই, সংসদে এই আইন বাস্তবায়ন করবা কিনা আগে বলো। যদি করো তাইলে ভোট দিব, নাইলে ভোট দিব। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। তো নবীজি একদিন ডাক দিছেন উবাইরে, উবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কবেন না সাল্লাল্লাহু। নবীজি বললেন, উবাই জানিস নি আল্লাহ একখান কথা কইছে। কি কথা? হে মনোযোগ দিয়ে, আশ্চর্য কথা। নবীজি বললেন, উবাই ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন আমি নিজে কোরআন শরীফ পড়ে শুনে। না থাক, সুবহানাল্লাহ পকেটে থুয়ে দেন, বের করেন না, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বান্দা সুবহানাল্লাহ বলে কি লাভ? তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আমার মাওলা জান্নাতে একটা গাছ লাগাই দেয়। এই জায়গায় যেমন আওয়াজ, এখানেও তেমন আওয়াজ হবে। কি করবা করো। গত বছর কি তোমরা ছিলা? তো তোমরা তো ভালো, এই মাইক্রোফোন চেঞ্জ করছো কেন? আগেরটা কই? গত বছর না আউজা ছিল 3400। আমার গলা ভেঙে ফেলতেছে, তাড়াতাড়ি করো। কি করবা? ও মেরে মোহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। শুনেন, ওরা করতে থাক, ওদেরকে সময় দেন। আমি তো বলছি ধৈর্য ধরতে হবে। ধৈর্য এটা নবীদের সিফাত, ধৈর্য না ধরলে হবে না। খুব মনোযোগ দিয়েন। তো নবীজি বললেন, আল্লাহ আমারে বলছে তোরে যেন আমি নিজে কোরআন পড়ে শুনি। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব নবীজির দিকে হাও ফেলফেলাইয়া চাইয়া হাও মাও করে কান্দে দেয়। কখন নবীজি কি রে উবাই পাগল কান্দিস কে? কখন নবীজি আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম নিছে আপনার কাছে? সুবহানাল্লাহ।
তো নবীজি বললেন এই নাম না নিলে কি আমি বলছি, আয় আমার কাছে, পাশে ডেকে বসায়। এটা আমার আওয়াজ না, পাশে ডেকে বসায়। নিজের বরকতি জবানে নবীজি নিজে উবাই ইবনে কাবরে তেলাওয়াত কইরা শুনায়। শুনাইয়া টুনাইয়া কয় উবাই একটা লকব দিব, নিবিনি? কয় দেন গো নবীজি। এবার উবাই লকব দেয়, আকরাউহুম বিতিলাওয়াতিল কুরআন উবাই ইবনুল কাব। ও উবাই, তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারি হলো তুই। না কালে কো দেখে না গোরে কো দেখে, पिया जिसको चाहे सुहागन नहीं है। আমার মাওলা কালা ধলা উঁচু নিচু বংশীয়, গরিব বড়লোক ধনী, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ বক্তা শ্রোতা, কয় কিচ্ছু দেখেন না। আমার মাওলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আমার মালিকের মহব্বত, আমার মাওলা ওই বান্দার এই আপন বানাইয়া নাই। রাজি আছিনি আল্লাহর আপন হইতে? কারা কারা রাজি আছি দেখি তো, আল্লাহু আকবার। হাত নামান। এখন আসেন দেখি কয়টা কথা কই শুনেন। আল্লাহর আপন যদি হইতে চাই, সরাসরি হওয়ার কোনো ব্যবস্থাপনা নাই। আগে নবীজিরে মোহাব্বত করতে হবে, ইতাআত করতে হবে, এরপর আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহরে তো ধরা যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। নবীজিরে ধরা যায়, ছোঁয়া যায়, স্বপ্ন যোগে দেখাও যায়। সুবহানাল্লাহ কয় না? দেখছো, দেখা যায়, ধরা যায় মানে কি? ধারণ করা যায়। নবীর মুখে দাড়ি, আমার মুখেও দাড়ি। নবীর মাথায় টুপি, আমার মাথায় টুপি। নবী কেমন জুব্বা পরতেন, জামা পরতেন, আমিও অমন পরি। নবীজি কিভাবে খাইতেন, আমিও সেভাবে খাই। নবীজিরে ধারণ করা যায়, স্বপ্ন যোগে দেখাও যায়, কিন্তু আল্লাহরে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না, চর্ম চোখ দিয়ে দেখাও যায় না। ও মেরে মোহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, তো নবীজিকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহরে যদি কেউ পাইতে চায়, তো নবীজির মহব্বত ছাড়া পাওয়ার কোনো উপায়। এখন আমি আশ্চর্য চারটে কথা বলবো। কয় কথা? এই চার কথা আমি বলিনি, আল্লামা ইসহাক রহমতুল্লাহি আলাইহি দরসে মিশকাতের মধ্যে এই চারটে কথা বলেন। খুব মনোযোগ দিয়েন, খুব মনোযোগ। এক নম্বর, দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে, তার মূল কারণ হলো চারটা। কয়টা? এক নম্বর জামাল, সৌন্দর্য। সৌন্দর্যের কারণে মানুষ মানুষে ভালোবাসে। কথা কয় না? ঠিক বেঠিক একটু কইেন, রাগ করেন না। সবাই সুন্দরের পাগল। মেয়ে দেখতে গেলে কালা খুঁজেন না সুন্দর খুঁজেন? আসেন দেখি আমার নবীজি কেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবেতের রানে মাথা দিয়ে নবীজি ঘুমায়। হাসান ইবনে সাবেত নবীজির কবি। নবীজি একটা কবিতা বলতে মনে চায়, বলবো নি? নবীজি বললেন বলো। মনোযোগ দিয়ে এবার হাসান কবিতা কয়, ও আহসানু মিনকা লাম তারা কদ্দু আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। কোন নবীজি পৃথিবীতে আপনার চাইতে সুন্দর কোনো ব্যক্তি, কোনো চোখ কোনো দিন দেখে নাই। এক নম্বর। দুই নম্বর কয় গো নবীজি, পৃথিবীর কোনো মা আপনার চাইতে সুন্দর কোনো সন্তান প্রসব করে নাই। এই দুইটা তো সাধারণ, লাস্টের দুইটা একটু সাংঘাতিক। কয় গো নবীজি, আল্লাহ আপনার সমস্ত দোষ ত্রুটি মুক্ত কইরা বানাইছে, কেনই বা হবেন না? আল্লাহ আসমান বানাইছে,
কোন বইলা জমিন বিছাইছে, কোন বইলা কোন মানে হও, কোন মানে কি হও। আল্লাহ কোন বলে আসমান উঁচু হয়ে যায়, আল্লাহ কোন বলে জমিন বিছাইয়া যায়, আল্লাহ কোন বলে পাহাড় ব্রেকের মতো গাইরা যায়, মালিক কোন বলে আজরাইল হয়ে যায়, আল্লাহ কোন বলে জিবরিল বনে যায়, আল্লাহ কোন বলে জান্নাত হয়ে যায়, আল্লাহ কোন বলে জাহান্নাম হয়ে যায়। কিন্তু ওগো নবীজি, আল্লাহ আপনারে কোন বইলা বানায় নাই, আল্লাহ আপনারে প্রেম আর ভালোবাসা দিয়া আদর কইরা ডইলা ডইলা যেমন মনে চাইছে তেমন কইরা বানাইছে। কান্নাকা কত খুলিকতা কামা তাশা, যেমন মনে চাইছে তেমন বানাইছে। আমি আর এখন যেমন মনে চাওয়া, এখানে একটা ব্যাপার আছে। কেমন? যে যেমন তার মনে চাওয়া তেমন। কথা বুঝেননি? যে যেমন তার মনে চাওয়া, যে যত বড় তার রুচি তত বড়। কথা কেন? আপনার আমার রুচি আর প্রেসিডেন্টের রুচি কি এক? কোটিপতির রুচি আর কৃষকের রুচি কি এক? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ যত বড়, ওই মালিকের রুচি তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ যত বড়, আল্লাহর রুচি তত উন্নত। এই মালিক এত উন্নত রুচি দিয়া যেই নবীরে ডইলে ডইলে বানাইছে, এই নবীজি কত সুন্দর হইতে পারে। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর ছিলেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ জোরে কোন। কোন দলিলের প্রয়োজন নাই। এই কবিতা যখন হাসান ইবনে সাবিত পড়ছে, নবীজি শুইনা মুস্কি মুস্কি হাসছে। যদি নবীজি এটার বিপরীত কিছু বলতে চাইতো, তাই তো হাসানের গালে থাপ্পড় পড়তো। কথা কয়? হ্যাঁ, তাহলে বোঝা গেল মৌন সম্মতি নবীজির আছে না নাই? তাহলে এখন বুঝে থাকলে উত্তর দিবেন। কোন দলিলের প্রয়োজন নাই। যেই আল্লাহ নবীজিরে ডইলা ডইলা কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেমন মনে চাইছে তেমন কইরা বানাইছে, ওই নবীজি কত সুন্দর হইতে পারে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে আওয়াজে তো বাইরের লোকরা কবে না, এখানে সব মুর্দে গানরা আছে, থাক পরে যাই। জোরে সোরে কন্ন সুবহানাল্লাহ। তোমার কেরামতি কি শেষ? আর কোনো কেরামতি নাই? গুরুরে ফোন দাও। এই দেখো, এখানে যেমন আওয়াজ হবে এখানে তেমন আওয়াজ হবে, এক আওয়াজ হবে, এবং আমাকে টানতেছে না। তো যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। আমি এরা সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এক নম্বর শেষ। 2 নম্বর, চারটা কথা বলবো, 4-5 20 মিনিট। এই 20 মিনিট মনোযোগ দিয়ে তাকায় তাকায় শুনবো, রাজি আছি ইনশাআল্লাহ? 2 নম্বর, কামাল, যোগ্যতার বলে মানুষ মানুষে ভালোবাসে। কথা কয় না? কথা বুঝেননি? আমি নোমানি যদি কোরআন হাদিস না শিখতাম, আমার বয়ান আপনারা শুনতেননি। হ্যাঁ, আমারে যারা মহব্বত করেন অনেকেই আছে, চেহারা পরিচিত, ওই যে বেলাল ভাই, এই যে আশিক, আরো মেলা আছে। আপনারা মহব্বত করেন কি জন্য? কোরআন হাদিসের জ্ঞান মাদ্রাসায় পড়ছি দেখেই তো করেন নাকি? এটা যোগ্যতা কি যোগ্যতা না? মুরব্বীদের দোয়া, এটাও যোগ্যতা। অমিয়ারা যোগ্য ব্যক্তিরা সবাই ভালোবাসে, বাসে কি বাসে না? আমাদের কুতুব শাহ হুজুর, মাওলানা কুতুবউদ্দিন শাহ হুজুর, এমনি আপনারা কি নামে চিনেন তারে? কুতুব শাহ হুজুর। ও নূর মোহাম্মদ শাহ হুজুর না? আচ্ছা, ওনারে আমিও ভালোবাসি। কেন জানেন? আন্তরিকতার যোগ্যতা ওনার সর্বোচ্চ পর্যায়ে। কথা বুঝেন নেই? মানুষ সাদাসিধা, কিন্তু আন্তরিকতা অনেক বেশি। মহাব্বতের বেড়া জালে আবদ্ধ করছে। কেন? কয় তার মধ্যে আন্তরিকতার যোগ্যতা আছে, আখলাকে নববী আছে। কথা কয় না? অমিয়ারা ডাক্তাররে সবাই সালাম দেয়, কয় কেন? কয় শিক্ষিত। ইঞ্জিনিয়াররে সালাম দেয়, কয় কেন? কয় শিক্ষিত। এজন্য সমীহ করে। মূর্খরে কেউ ইজ্জত দেয়? কথা কয় না? বুঝে কয় না? মূর্খের কোনো ইজ্জত নেই। আসেন দেখি আমার নবীজি কেমন যোগ্য। মনোযোগ দিয়ে আস্তে আস্তে বলতেছি, শরীর বেশি ভালো না, মনোযোগ দিয়ে। আমার নবীজি হেরা গুহায় ধ্যান করে, জিবরিল আমিন আসে, নবীজিরে উঠাইলেন, খুব মনোযোগ, উঠাইয়া নবীজিরে বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না।
জিবরিল এদিকে তাকায়েন, জিবরিল আমিন নবীজিরে জড়াইয়া ধইরা সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে দিলেন চাপ। আল্লাহু আকবার কবেন না? চাপ দিয়ে ছাইড়া দিলেন। আবার বললেন ইকরা পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। আবার ধইরা চাপ দিলেন। কয়বার হইল? তৃতীয়বার আবার বললেন ইকরা পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। আবার ধইরা সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে দিলেন চাপ। কয়বার হইল? তিনবার। হ্যাঁ এদিকে তাকায়েন, মজার কথা। চতুর্থবার কি কয় জানেন? তিনবার চাপ টাপ দিয়া লাইন গার্ড সব ক্লিয়ার করছে। এইবার মেইন সুইচে চাপ দিবে। ও মিয়ারা, এই যে ডেকোরেটররা আগে লাইন টানছে পরে সুইচ দিছে, নাকি আগে সুইচ দিছে পরে লাইন টানছে? হ্যাঁ, আগে যদি সুইচ দেয় তাই তো হাসপাতালে যেতে হবে না? আগে সুইচ দেয় না, আগে লাইন টানে। তিনবার চাপ দিয়া লাইন গার্ড লৌহে মাহফুজ পর্যন্ত ক্লিয়ার। যখন ক্লিয়ার হয়ে যায় এইবার জিবরিল আমিন কয় ইকরা বিসমি রব্বিক আল্লাযী খলাক। সুর ভালো না দেই আল্লাহু আকবার কবেন না? আল্লাহু আকবার। ইকরা পড়েন, বিসমি রব্বিক পড়েন ওই রবের নামে, আল্লাযী খলাক, যেই রব আপনারে বানাইছে। রবের নাম যখন এসে গেছে, এই মনোযোগ দিয়ে মজার কথা, রবের নাম যখন আসছে নবীজি তিনবার কি বলছে? কয় মা আনা বিকারি, পারি না পারি না পারি না। আর চতুর্থবার কয় আমি কে জানিস নি? কয় কে আপনি? হে মনোযোগ দিয়ে নবীজি ডাক দেয়া কয় কে আমি জানিস নি? কয় কে? কয় উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে, বর্তমানে যত বিদ্যমান, আগে যা ছিল, ভবিষ্যতে যা আসবে, সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দান করে দিছে। কি ব্যাপার? তিনবার দিয়ে কইলেন মাহানা বিকারি, এখন কল সব পারি। কি ব্যাপার? কারে আল্লাহর নাম আসছে, মেন সুইচে চাপ পড়ছে। আল্লাহ পাক নবীজির চোখের পর্দা সরাইয়া দিছে। আসমানের দিকে তাকায়, আল্লাহ আসমানের দরজা টাস টাস করে খুলে দেয়। নবীজি জমিনে দাঁড়াইয়া লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। এতক্ষণ কইছে মা আনা বিকারি, আর এখন কয় আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি কইলাম শিক্ষক, তোরা কইলি ছাত্র। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওই পড়া যেই পড়ায় আল্লাহর নাম আছে, ওই পড়া না যেই পড়ায় রবের নাম নেই। কথা কয় না? আপনারা কি ঘুমাই গেছেন? ঘুমাইছেন কে কে? হাত তুলেন। এই বাদাম খোর এদিকে। তাহলে বোঝা গেল যেই পড়ায় রবের নাম নাই ওই পড়া না। যেই পড়ায় রবের নাম আছে, হাট্টিমা টিম টিম, তাদের মাথায় খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। এমন কোন প্রাণী আপনাকে বরুলিয়ায় আসেনি, কোনো জায়গায় নেই। মিছা কথা, মিছা কথা না? যেই পড়ার ভিত্তি হইল মিছা কথা, ওই পড়া না। কথা কই? আর বরুলিয়া মাদ্রাসায় আসবেন, সকালবেলা দেখবেন ছাত্ররা পড়তেছে বিসমিল্লাহির রহমান, একজনে কয় না, সব অলসে কন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আসেনি আল্লাহ, আর রহমান কে, আর রহিম কে। এক আয়াতে তিনবার আল্লাহর নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখন কি করবেন? ছেলেরে ডাক্তার বানাবেন না? হ্যাঁ বানাবেন, তবে আগে কোরআনের হাফেজ বানাবেন। কোরআনের জ্ঞান, কোরআনের নূর ওর সিনায় দিবেন। এরপর ওরে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। ও ডাক্তারি সেক্টরে যাইয়াও কোরআনের আলো ছড়াবে, অপচিকিৎসা করবে না, কসাইগিরি করবে না, মিথ্যা ওষুধ লিখবে না। কথা কয় না? ওষুধ কোম্পানির থেকে ঘুষ খাইয়া ওষুধ লিখবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি আস্তে আস্তে বলতেছি।
ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। আগে ছেলেরে হাফেজ বানান। হাফেজ হওয়ার পর ও যখন ইঞ্জিনিয়ার হবে, ওই ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কোরআনের আলো ছড়াবে, রডের বদলে বাঁশ দিবে না। আরে কথা কয় না, কথা কি বুঝতেছেন? সন্তানরে আলেম বানাবো, হাফেজ বানাবো। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? যারা বিয়ে করো নাই হাত তুলো, 2 হাত তুলো। তারা লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা বিয়ে করে নাই তাকে নেককার একটা বিবি দিও, আল্লাহ নেককার কয়টা সন্তান দিও। ও যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। তো বলেন তো দেখি, যার কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান আছে তার চাইতে বেশি শিক্ষিত দুনিয়ায় আর কেউ আছে? সমস্ত জ্ঞান কার কাছে? নবীজিরে কে শিখাইছে? নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর শুরু লগ্ন থেকে যত বিদ্যা আছে, বর্তমানে যা বিদ্যমান আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত বিদ্যা আসবে, পদার্থবিদ্যা, ভূমণ্ডলের বিদ্যা, বায়ুমণ্ডলের বিদ্যা, রসায়ন বিদ্যা, কি বলে পারমাণবিক বিদ্যা, যত বিদ্যা আছে, মহাকাশ বিদ্যা, যত বিদ্যা আছে, সমস্ত বিদ্যা আল্লাহ আমার নবীর মধ্যে দান করেছে। নবীর চাইতে বড় শিক্ষিত আর কেউ আছে? এখন বুঝে থাকলে উত্তর দিবেন। শিক্ষাগত যোগ্যতায় যদি কাউরে ভালোবাসতে হয়, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নেই? 2 নম্বর শেষ। 3 নম্বর খুব মনোযোগ দিয়ে, আর হয়তো 5-7-10 মিনিট, খুব মনোযোগ। 3 নম্বরটা একটু সাংঘাতিক। মানুষ মানুষকে ভালোবাসে, তার 3 নম্বর কারণ হইল নওয়াল, অনুগ্রহ, দয়া। আমাদের ফরিদপুরের খাস বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। পিন্দে মানে ভালোবাসে। আমার কথা বুঝেন নাই? যে যার দরদি হয় সে তাকে ভালোবাসে। কথার কথা। দোস্ত ফোন দিছে, দোস্ত কি হয়েছে? আমি পোড়াবাড়ি বাস স্ট্যান্ডে রোড অ্যাক্সিডেন্ট করছি, তাড়াতাড়ি আয়। তুই কোথায়? আমি তো গোপালপুর। রাত্র বাজে 3টা, চতুর্দিকে কুয়াশা, কনকনে শীত, গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। যেই বন্ধু পাশের বাড়ির থেকে মোটরসাইকেল একটা হাওলাত করে নিয়ে হইলেও দৌড় দিয়ে যায় ওই বন্ধুর পাশে সহযোগিতার হাত বাড়ায়, এটা হলো প্রকৃত বন্ধু। আর যেই বন্ধু অজুহাত খোঁজে, কি খুঁজে? দোস্ত আজকেই মোটরসাইকেলের তেল শেষ হয়েছে, আজকে। কথা কয় না? আছে না নাই? দোস্ত রাত্র 3টা বাজে, তোর ভাবি বের হইতে দিবে না, বের হইলেই কবে যে কার সাথে জানি দেখা করতে যায়। এর মানে ভাবির ইমান নাই ওর উপরে। আরে কথা কয় না? ওর কথা কি বুঝতেছে? দোস্ত রে কইস না, মা যদি শুনে, বাপ শুনে, যাইতে দিবে না। আবার কোনো কোনো বাটপার আছে, যদি বুঝে যে বিপদ সংকেত, হ্যাঁ হুম হুম হ্যাঁ শোনা যায় না রে, হ্যাঁ ঘুমাইতেছি রে, হ্যাঁ, এটা বাটপার। আরে কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? সমস্ত বাধা ডিঙ্গিয়ে উপেক্ষা করে যেই বন্ধু ওই বন্ধুর পাশে যেয়ে দাঁড়ায়, এটা হলো বন্ধু। কথা কয় না? এজন্য বন্ধু পরীক্ষা করতে হইলে এইভাবে পরীক্ষা করবেন। আমার মামার রাত 2টা নাই 3টা নাই ফোন দেই, মাঝে মাঝে আসি, মামা পট করে ফোন রিসিভ করে ফেলে, অথচ অসুস্থ, ডায়াবেটিক্সের রুগী, মহব্বত আছে। কথা কয় না? অনেক যুবক আছে বরুলিয়াতে, রাত্র 3টায় যদি আমি নোমানি ফোন দেই যে তাড়াতাড়ি মধুপুর আয়, আমার মনে হয় গোপালপুর থেকে 20 জন যুবক চলে যাবে 10 মিনিটের মধ্যে। এতটুকু বিশ্বাস আমার আছে। আছে না নাই? কি আসি কি কষ্টরা যাবি না রে? এরা হলো বন্ধু, এরা বন্ধু। আর যেটা অজুহাত করছে এটা হলো বাটপার। এটা কি বাটপার? এখন বলেন দেখি, যেই বন্ধুটা রাত্র 3টার সময় দৌড়ে গেছে, এই বন্ধুরে যেই বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, ও ভালোবাসবে কি বাসবে না? আসেন এইবার কথায় আসেন। আমার নবীজি কেমন দরদি ছিলেন উম্মতের। আমি বেশি লম্বা করব না, সংক্ষেপে বলি। নবীজি দুনিয়ায় আসছেন উম্মতের বেদনায় কানতে কানতে, উম্মতের দরদে কানতে কানতে দুনিয়ায় চলছেন। উহুদে মাইর খায় উম্মতের কারণে, তায়েফে রক্ত ঝরে,
উম্মতের কারণে সবচেয়ে আশ্চর্য যে বিষয়টা আমি আর মনোযোগ দিয়ে মৃত্যুর আগ মুহূর্তে দুনিয়ার মানুষকে মনে রাখে না। কথা বুঝেন নাই? মৃত্যু যখন সন্নিকটে আইসা যায়, কোনো মানুষ যদি আইসিইউতে ভর্তি থাকে, তখন আত্মীয় স্বজন, বিবি, বাচ্চা, বাবা, মা কাউরে সে চিনে না। কথা কয় না? কথার কথা, বেগম জিয়া অসুস্থ, তার সামনে যদি তারেক জিয়া যায়, তারেক জিয়ারেও চিনবে না। চিনবে? আমার আপন নানা আজ 1 বছর যাবৎ বিছানায় শোয়া, হজের থেকে আইসা নানার সাথে দেখা করতে গেছি, হাদিয়া তোফা নিয়া। আমারে কয় তুই কে? আমি কই আমি ফয়জুল্লাহ। কয় কোন ফয়জুল্লাহ? বললাম আপনার বড় মেয়ের ঘরের নাতি। কয় আমার বড় মেয়ের নাম কি? 2 দিন আগের ঘটনা, 12 তারিখ, গত 12 তারিখ আমার পীর ও মুর্শিদ আল্লামা হেলাল উদ্দিন রহমতুল্লাহি আলাই উনি মারা গেছেন। হাফিজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। অনেকে হয়তো ওনাকে চিনেন, নাম শুনছেন। ফরিদপুর চর কমলাপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাদ্দিস ছিলেন। এত মহব্বত হুজুর করতেন আমাকে। তো কিছুদিন যাবৎ হুজুর অসুস্থ ছিলেন, মৃত্যুর আগে হুজুরের কাছে দেখা করতে গেছি। আইসিইউতে শোয়া, কাউরে চিনে না, কারো দিকে তাকায়ও না, কলিজা ফেটে কান্না আসে। এর কিছুদিন পরে হুজুর মারা গেছেন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করেন, পড়েন আমিন। আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরানি বানায় দেন, পড়েন আমিন। জিন্দা ওলি ছিলেন, জিন্দা ওলি। ও মেরে মোহতারাম ভাইও, তার কোনো বাড়ি নেই, গাড়ি নেই, কিচ্ছু নাই। অথচ ফরিদপুরের সবচেয়ে শিল্পপতি যারা, করিম গ্রুপ, আল করিম গ্রুপ, গোল্ডেন লাইন বাস যারা মালিক, হুজুরের খাস ভক্ত ছিল। হুজুরে কি বলে, এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিতে চাইছিল, হুজুর রাজি হয় নাই। ও মেরে মোহতারাম ভাইও, অগাধ বিশ্বাস তার ভিতরে আমি দেখছি। আমারে বলতো ফয়জুল্লাহ, জি হুজুর। কয় দুনিয়ার সব ডাক্তার ফেল, যেখানে আমার আল্লাহর রহমত শুরু, যেখানে সমস্ত ডাক্তাররা যেখানে অপারক, আল্লাহর রহমত ওই জায়গা থেকে শুরু হয়। মেরে মোহতারাম ভাইও, যেই কথা বলা উদ্দেশ্য, দুনিয়ার মানুষ যখন মৃত্যুর সন্নিকটে চলে যায়, দুনিয়ার কেউ কাউরে চিনে না, সন্তান তার বাপরে চিনে না। কথা কয় না? এটাই নিয়ম। কিন্তু আমার নবীজি মৃত্যুর আগ মুহূর্তেও উম্মতরে ভুলে না, উম্মতের দরদ ভুলতে পারে না। আমার নবীজি কয়েকদিন যাবত অনেক অসুস্থ। মনোযোগ দিয়ে উম্মতেরা পায়ে হাত দিয়ে অনুরোধ করি, এই কথাটুকু মনোযোগ দিও, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করিল। আমার নবীজি কয়েকদিন যাবত অসুস্থ। আম্মা জানের কোলে হেলান দেওয়া, আম্মা জানের থুতনি নবীজির মাথা, এদিকে খেয়াল করিলেন, হেলান দিয়ে রইছে আমার নবীজি আম্মা জানের কোলে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে। কেমন স্বামী, কেমন স্ত্রী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হেলান দিয়ে রইছে। এমতো অবস্থায় জিবরিল আসলেন। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কেন আসছো? জিবরিল, এখন কেন আসছো? জিবরিল কি কয় জানেন? কয় আমি একা আসি নেই, সাথে আরো একজনে নিয়ে আসছি। কয় কে? কয় আজরাইল। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ায় রইছে। কয় দাঁড় করায় কেন রাখছো? কয় আল্লাহ বইলে দিছে, আমার মাহবুবের কাছে যাইতেছিস, খবরদার, সাবধান, আমার মাহবুবের সাথে যেন বেয়াদবি না হয়। অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে দরজা থেকে ফিরে এসে পড়বি। আল্লাহু আকবার। আল্লাহ, কেমন নবী, কোন নবীর উম্মত আমরা! কপাল কত বড় আমাদের। আজরাইল কয় অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে দরজা থেকে ফিরে এসে পড়বি, আমার মাহবুবরে বিরক্ত করবি না। আমার নবীজি বললেন, ঢুকতে বলো। আজরাইল ভিতরে ঢুকেই কি কয় জানেন? ওগো নবীজি, আজই প্রথম জীবনে অনুমতি নিয়ে ঢুকলাম, কারো কাছে কোনোদিন অনুমতি নিয়ে যাই নেই। নবীজি বললেন, কেন আসছো? আল্লাহ পাক ব্ল্যাঙ্ক চেক দিয়ে পাঠাইছে, সাদা চেক, অঙ্ক আপনি বসাবেন। যদি কিয়ামত পর্যন্ত থাকতে চান দুনিয়ায় থাকতে পারেন, আবার যদি যাইতে চান তাহলে যাইতে পারেন, আপনার ইচ্ছা। আমার নবীজি বুঝলেন আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল এসে গেছে। কি যেন চিন্তা করলেন, পাশে জিবরিল বসা, ডাক দিয়ে কয়, জিবরিল তুমি বলো তো দেখি, তুমি তো আল্লাহর কাছে থাকো, ইনদাদিল আরশি মাকিন মুতাইন সাম্মামিন। ও জিবরিল বলো না দেখি,
কি দেখে আসছো তুমি? এবার জিবরিল কি কয় জানেন? আমি দেখে আসছি ইন্না রাব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক, আল্লাহ পাক আরশ কুরসি সাজাইয়া গুজাইয়া আপনি নবীর জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে। আমার নবীজি বললেন, জিবরিল এটা তো আমিও জানি, তবে আমার একটু অন্য কিছু জানতে মনে চায়। বলে কেন? কয় জিবরিল আমি তো দোটানায় পড়ে গেছি। কয় কিসের দোটানা? কয় একদিকে আল্লাহর মহব্বত আর একদিকে উম্মতের দরদ। উম্মতের দরদ, একদিকে আল্লাহর মহব্বত আর একদিকে উম্মতের দরদ। ও জিবরিল আল্লাহর মহব্বত আমার যাইতে মনে চায়, উম্মতের দরদ আমার থাকতে মনে চায়। ও জিবরিল বলো তো দেখি, আমার মহব্বত আল্লাহ যদি না পায় আল্লাহর কোনো ক্ষতি হবে নি? না কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার উম্মত যদি আমার দরদ না পায়, আমার উম্মত আর কার কাছে যাবে গো? আর তো কোনো নবী নাই, কে ওদের দরদি না? আমার উম্মত কার কাছে যাবে গো? ও জিবরিল যাও আল্লাহর কাছে যাই না আসো, জিজ্ঞেস করবা আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার আল্লাহ আমার উম্মতের সাথে আচরণটা কেমন করবে, এটা আমার জানতে মনে চায়। আল্লাহ কি রাগ করে ধ্বংস করে দিবেনি আমার উম্মতদেরকে, এটা আমার জানতে মনে চায়। জিবরিল দৌড় দিয়া যায়, তাড়াতাড়ি ফিরে আসে, এই সেই খবর দেয়, ওগো নবীজি আল্লাহ বইলা পাঠাইছে আপনার কোনো চিন্তা নাই, আপনি চলে যাওয়ার পর আল্লাহ এই জমিনে আযাব গজব দিবে না। কেমনে আযাব দিবে? এই জমিনে তো আপনি নবী নিজেও শোয়া থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে দিছে আপনার কোনো চিন্তা নাই, যতদিন ছিলেন উম্মতরে দেখে রাখছেন, আপনি আইসা বলেন আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিবে। ওই যে নবীজি দোয়া করে গেছে, তাই তো ভূমিকম্প হয় আমাদের কিছু হয় না, করোনা আসে করোনা যায় আমাদের কিছু হয় না, সুনামি আসে সুনামি যায় আমাদের কিছু হয় না। কয় কেন? কয় নবীজি দোয়া করে গেছে যদি দোয়া না করে যাইত, যেই গুনাহ আমরা করি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু নবীজি দোয়া করে গেছে ও মালিক আমার উম্মতরে আযাব দিয়ে মাইরো না, গজব দিয়ে মাইরো না। ও মা শোনো শোনো শোনো, ওই নবীজির কারণে আজকে আমাদের কিচ্ছু হয় না, আল্লাহ দেদারসে চালাইতেছে। ও মেরে মোহতারাম ভাইও, ও এইবার আমার নবীজি বললেন তাইলে আর কিসের চিন্তা, এইবার তাইলে যাওয়া যায়। ফাঁকে আমার নবীজি, ফাঁকে একটা কথা কই, আমার নবীজি আব্দুল্লাহ আম্মা জানের ভাই পাশে দাঁড়ানো, আব্দুল্লাহর হাতে ছিল মেসওয়াক, তো নবীজি ওই মেসওয়াকের দিকে তাকায়। আম্মা জান বললেন ও নবীজি মেসওয়াক করতে মনে চায়। নবীজি বললেন হ্যাঁ মালিকের সাক্ষাতে যাব, মেসওয়াক তো করতে মনে চায়। আম্মা জান বললেন মেসওয়াক দাও। ওই মেসওয়াক নিয়ে কয়ে গো নবীজি এটা তো শক্ত হয়ে গেছে। আম্মা জান বলতেছে এটা তো শক্ত হয়ে গেছে, একটু চাবায়া নরম করে দেই। নবীজি বললেন দাও। চাবায়া নরম করে। কয় গো নবীজি একটু করায় দেই। কয়ে দাও। আম্মা জান কয় আমার কি কপাল রে, আমার মুখের লালা মেসওয়াকের সাথে আমার নবীর মুখের লালার সাথে মিশে গেছে। আমার কি কপাল রে। মেসওয়াক করা শেষ, এবার আমার নবীজি উপরের দিকে হাত তুললেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। তিনবার বললেন আল্লাহ রফিকে আলার সাক্ষাৎ দিয়ে দাও। তিনবার বলার পর চতুর্থবার হাত আর উপরে উঠে না, নিতর হাত মাটিতে পড়ে রয়। সবাই তাকায়া দেখে আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যায়। হাওমাও করে সাহাবীরা কান্দে, নবী নাই, নবীজি আর নাই। হযরতে ওমরে ফারুক মাতলুবে রাসূল ওমরের কানে যায় আমার নবী দুনিয়ায় নাই। ওমরে ফারুক তরবারি বের কইরা শুধু পাগলের মতো দৌড়ায় আর কয় এই কেউ বলবি না আমার নবী মারা গেছে, যে বলবি তার কল্লা উড়ে দেব, আমার নবী মরেনি। ওই যে দেখ ঘুমাইছে একটু পরে উঠবে, আমারে ডাক দিয়ে আদর করবে। আল্লাহু আকবার। কল্লা কে ফিরাবে ওমর রে? ভয়ে কেউ সামনে যায় না, ওমর পাগলের মতো দৌড়ায়। কেউ বলবি না নবী না,
আমার নবী মরে নাই। হযরত আবু বকরের কানে আওয়াজ যায় নবী নাই। আল্লাহ আবু বকরকে দূরে সরাই নিছিলেন, কাছে থাকলে সহ্য করতে পারতো না, কলজা ফেটে মরে যেত। আল্লাহ দূরে সরাই দিছিলেন। বাড়ির থেকে তাড়াতাড়ি দৌড়ে আসে আবু বকর, হ্যাঁ এদিকে তাকায়। আমার নবীজির সামনে হাঁটু পেইরা বসে আবু বকর। আমার নবীজির কানের কাছে মুখটা নিয়ে কয়, গো নবীজি, দুনিয়ার সব সফরে আমি আবু বকরের সাথে রাখছিলেন গো নবীজি, হিজরতের রাতেও করতে একসাথে ছিলাম, আজকে আমার রেখে কেন আপনি চলে গেলেন? আমি আবু বকর কেমনে থাকবো আপনার ছাড়া গো নবীজি? টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। আবু বকর কয়, গো নবীজি, আমারও যদি নিয়ে যাইতেন, আপনি বিনে আমি কেমনে থাকবো গো নবীজি? নবীজির দাড়ি মোবারক ভিজে যায় আবু বকরের চোখের পানিতে। আল্লাহ কয়, আবু বকর রে, তোর চোখের পানি দিয়া আমার মাহবুবের আতর হিসেবে আমি আল্লাহ তোর চোখের পানি রে কবুল করে নিলাম। বেলালের কানে আওয়াজ, নবী না। হাফসি গোলাম বেলাল গাট্টি বুঝতে গুছাইয়া কয়, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল নাই। দামেস্কের দিকে চলে যায়। লোকজন কয়, কিরে বেলাল কই যাইস? কেউ কি তোরে রাগ করছে নি? কয়, না আমারে কেউ রাগ করে নাই, কেউ মারেও নাই। কয়, তাহলে কেন কোথায় চলে যাইতেছিস, কার উপরে রাগ কইরা? বেলাল কয়, জানো না আমার নবী নাই, আমার নবী যেই মদিনায় নাই ওই মদিনায় আমি বেলাল নাই। কারে আমি আজান শুনাবো গো? আমি কালো, আমি গোলামের ঘরে গোলাম ছিলাম, আমার জিব্বাটা ছিল তোতলা। উমাইয়া আমার জিব্বাটা টান দিয়ে বের কইরা লোহার পেরেক গেড়ে দিছিল। আমি আজান ঠিক মতো দিতে পারতাম না। আমার মুখের মধ্যে গর্ত গর্ত, কানটা ছোট, নাকটা বড়, চুলগুলো কোকড়ানো কোকড়ানো। আমি যখন নবীর দরবারে বসতাম, নবীর দরবারে বড় বড় মানুষ উঠে চলে যেত। কেউ আমারে ভালোবাসেনি, আমার বাবাও নাই, মাও নাই। আমার নবী আমার সব, আমার নবী আমার আপন কইরা তার মুয়াজ্জিন বানাইছে। ওই নবী নাই, আমিও আর কোনোদিন এই মদিনায় আজান দিব না গো। সিরিয়ার দিকে চলে যায়, আর মদিনায় বেলাল আসে না। অনেক দিন পরে আমার নবীজি স্বপ্নে দেখায়, কিরে বেলাল, আসবি না মদিনায়? আমার কি তোর দেখতে মনে চায় না রে বেলাল? বেলালের ঘুম ভেঙে যায়, পাগলের মতো দৌড় দেয়, মদিনায় হাজির। মদিনার সমস্ত লোকগুলো ঘর থেকে বের হয়, এ নবীর মুয়াজ্জিন বেলাল আসছে গো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক যাইয়া বেলালের হাত ধরে অনুরোধ করে, বেলাল রে, একবার আজান দিবি নি? অনেকদিন হয় তোর মধুর কণ্ঠের আজান শুনি না। বেলাল কয়, কারে আমি আজান শুনাবো? ও খলিফাতুল মুসলিমিন, আগে আজান দিলে আমার নবী আসতো, আমার নবীরে পরাণ ভরে আমি দেখতাম। আমি বেলাল গোলাম, খুদায় পেটে পাথর বানতাম, কিন্তু নবীর চেহারা দেখলে আবার পেট ভরে যেত। ওই নবী আজকে নাই, আমি কারে আজান শোনাবো? সবাই পরামর্শ করে বেলাল কারো কথা শুনবে না, তবে হাসান হুসাইন বললে বেলাল ফেলাইতে পারবে না। কয়, কেন? কয়, হাসান হুসাইন রে নবীর মতো দেখা যায়, হাসান হুসাইন রে ডাকা হয়। হাসান হুসাইন এসে কয়, ও নানার মুয়াজ্জিন, একবার আজান দাও না। বেলাল কয়, তোরা আমার অনুরোধ করছো, আমি ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। কয়, কি? কয়, ছোটবেলায় দেখছি আমার নবী তোদের পেটের মধ্যে চুমাইয়া চুমাইয়া আদর করছে, আমার নবী যেখানে ঠোঁট লাগাইছে আমি বেলালও ওই জায়গায় একটা চুমা দিতে চাই। শর্ত মেনে নেওয়া হয়। হাসান হুসাইনের পেটে চুমা দিয়ে বেলাল আজান দিতে দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ যখন বলে, টাস করে বেলালের কণ্ঠটা আটকে যায়, তাপাস করে জমিনে পড়ে যায়। রোজার পাশে দৌড় দিয়ে যায়, কান্দে আর কয়, গো নবীজি, আপনি আজান দিলে আপনি শুনতেন, আমি আজান দিলে আজকে আপনি আমার আজান শুনেননি।
আগে আজান দিলে আপনি আসতেন, আজকে নামাজ পড়াইতে আসবেননি। খলিফাতুল মুসলিমিন যায় বেলাল আদর করে, বেলাল পাগলামি করিস না, তোর চাইতে বড় পাগল আমি ছিলাম। আমার ভাই আবু বকর আমারে সান্ত্বনা দিছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। ও বেলাল পাগলামি করিস না, নবীজি চলে যাবে এটাই কথা ছিল। তবে শোন বেলাল, শোন শোন, নবীজি যখন জান্নাতে যাবে, যেই উটের উপরে চৈরা নবী জান্নাতে যাবে, ওই উটের রশিটা তুই গোলাম বেলালের হাতেই থাকবে। বেলাল শান্ত হয়ে যায়, আজান শেষ করে আবার দামেস্কের দিকে চলে যায়। কয় কেন? কয় মদিনায় থাকবো না, আমার কলিজায় ফেটে যাবে নবীর কথা মনে পড়লে। আসে কারে কয়? এক সাহাবী খেজুর গাছে খেজুর পাড়তেছিল, হঠাৎ নবীজির ইন্তেকালের খবর কানে যায়, নবী নাই। সাহাবী কয় ও মাওলা, যেই চোখ দিয়ে নবীরে পরাণ বইরে দেখতাম ওই নবী নাকি দুনিয়ায় নাই, তাহলে আমার চোখেরও আর দরকার নাই। বলতে দেরি, দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করে নাই। ওই সাহাবী সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যায়। আমার নবীরে আমি তুমি চিনলাম না, আমার নবীর আশেক হইতে পারলাম না, আমার নবীর আশেক হব, আমার নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যাওয়ার আশায় মুখের দাড়িটা রেখে দিব। কারা কারা ওয়াদা করতে পারি? আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাই। দুই একজন যুবক পারবানি দাঁড়াইয়া ওয়াদা করতে, জীবনে আর মুখের দাড়ি চাচবো না। আসনি কোন যুবক ভাই দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বইলা। আসনি কোন যুবক জীবনে কোনোদিন আর মুখের দাড়িটা চাচবো না, রাজি আছি ইনশাআল্লাহ। বসো বসো। তাই তো কবি কয়, আমি এই আমার সাথে বলেন, আমি নবী না চিনিলাম, কন আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। নবীর মহব্বত দিলের মধ্যে রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ। আমার নবীরে মাছে চিনে, গাছে চিনে, মরা কাঠ মরা খেজুর গাছ আমার নবীরে চিনে। সুবহানাল্লাহ কয় না? চোখের পানি মুছে ফেলেন। একটা মজার কথা কই শুনেন, এখন একটা মজার ঘটনা কব। আসেননি সবাই? যাক না, এদিকে তাকায়েন। আমার নবীরে মাছে চিনে, গাছে চিনে, গাছে গাছে। সুবহানাল্লাহ কয় না? নবীজি হাঁটা দিছে, ইস্তেঞ্জা করবে, মরুভূমির মধ্যে গেছে। ইদা যাহাবাল মাযহাবা বাউদা, দূরে যাইতেন ইস্তেঞ্জা করতে। কোথায় যাইতেন? দূরে যাইতেন আগের জমানায়। আর এখন তো ইস্তেঞ্জা চাপলে গাড়ি ঘুরে বাসায় আসে। কথা কয় না? আগে কোথায় যাইতো? দূরে যাইতো। তো নবীজি দূরে গেছেন, খোলা মাঠ। এই মনোযোগ দিন, খোলা মাঠ। খোলা মাঠে কি ইস্তেঞ্জা করা যায়? কথা কয় না? তো মনে করেন মরুভূমির মধ্যে তো ফাঁকা, দূরে দূরে এক একটা গাছ। কথার কথা, ওই যে মধুপুর একটা, পোড়াবাড়ি একটা। তো নবীজি দুইটার ইশারা দিতেন, ডান পাশের দ্বারে ইশারা দিতেন, ঠাস করে ধাপাস করে জমিনে কাইত হয়ে পড়ে যেত। বাম পাশের দ্বারে ইশারা দিতেন, বাম পাশের দাও কাইত হয়ে পড়ে যেত। দুইটা দৌড় দিয়ে আইসা জোড়া লেগে যেত। সুবহানাল্লাহ কয় না? নবীজির জন্য ইস্তেঞ্জা খানা তৈরি হয়ে যেত। নবীজি ইস্তেঞ্জা শেষ করতেন, মাটি নবীজির ময়লা সব গিলা খাইয়ে বলতো। সুবহানাল্লাহ। গাছেও নবীজিরে চিনে। বাঘ, একদল বাঘ আসছে, থাক বাঘের কথা পরে কব, আগে ওই মজার কথা কয়ে নেই। এই মনোযোগ দিয়েন। এক ইহুদি কমিনা মরা দব, মরা দব তো আপনারা বুঝবেন না, এর বাংলা তর্জমা হলো সরীসৃপ প্রাণী। গুইসাপ চিনেন আপনারা? গুইসাপ
আচ্ছা, যেটা বুকে ভর দিয়ে চলে, তো গুই সাপ। তো বাংলাদেশে তো গুই সাপ আছে, সৌদিতে তো আর গুই সাপ নাই মরুভূমিতে, ওখানে আছে ষান্ডা। কথা কয় না কি? এই ষান্ডা চিনেন না আপনারা? এই পিছনে ষান্ডা চিনো তোমরা? এখন গল্পের হেডলাইন মরা ষান্ডা। কয় না কি? মরা ষান্ডা লাঠির গায়ে বাজাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়। তো আমার নবীজি বাজারে দাওয়াত দিতেছিলেন, সাথে ওমরে ফারুকও ছিল, ফারুকে আজম। তো ইহুদি কমিনা কয়, ওই যে কে রে? নবীজিরে দেখে কয় যে কি আবুল কাশেম? তো লোকজন কয় হ, কারণ ইহুদিরা নবীজির নাম নিত না। কয় কেন? আল্লাহ এমন কায়দায় নাম রাখছিলেন যে নাম নিলেই প্রশংসা হয়ে যায়। নবীজির জাতি নাম কয়টা? দুইটা। কয়টা? আর একটু জোরে কন, আঙ্গুল দেখান। এগুলো মুখস্থ রাখতে হবে। কয়টা? মুহাম্মদ আহমদ। কন মুহাম্মদ আহমদ, মুহাম্মদ আহমদ। সিফাতি নাম মেলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসমে তাফজিলের সিগা আহমদ, প্রশংসিত। সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা নাম নিত না। কয় কেন? কয় নাম নিব কেমনে? নাম নিলেই তো প্রশংসা হয়ে যাবে। ওই তো আবুল কাশেম, মানে কাশেমের আব্বা। নবীজির একটা ছেলে ছিল, কাশেম মারা গেছিল, এজন্য বলতো আবুল কাশেম, মানে কাশেমের আব্বা। ওই যে কে রে? কাশেমের আব্বা নিরে। লোকজন কয় হ, রাগে ক্ষোভে আচ্ছা মতো নবীজিরে গাইলেইছে। নাউজুবিল্লাহ কয় না? তো নবীজি তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, আর ওর গালি শুনে রাগও করে না, ধমকও মারে না। সুবহানাল্লাহ। 3 দিন পরে কই, আমরা হইলে তো দাবড়ি দিতাম, এই বদমাইশ দাঁড় আগাইলিস কে? তো নবীজি কিছু কয় না। সাথে তো ওমরের সহ্য হইতেছে না। এদিকে তাকাই, ওমরের কোমরে তরবারি, তো ওমর শুধু তরবারিতে হাত দেয়, টান দিয়ে বের করে, আর কয় নবীজি একটু অনুমতি দেন, কমিনার কল্লাটা উড়াই দিব। সুবহানাল্লাহ কয় না? নবীজি ওমরের সান্ত্বনা দেয়, ওমর ধৈর্য ধর, ধৈর্য নবীদের সিফাত, রাগ করিস না, সহ্য ধর। তো ওমর থামে, কিন্তু রাগ তো আর কমে না। তো রাগে জিদে খালি তরবারিতে হাত দেয়, আর ইহুদি দূর থেকে ওমরের তরবারিতে হাত দেওয়া দেখে ভয়ে ফাল দেয়। সুবহানাল্লাহ কয় না? নবীজি খালি থামায়, গাইলেইতে গাইলেইতে গালির ভান্ডারে গালি আর নাই, শেষ। আমি আর কুকুরও তো গেউ গেউ করতে করতে এক সময় নেতা হয়ে যায় না? তো ইহুদি নেতা হয়ে গেছে। নবীজি ডাক দিলেন, এদিকে আইসো। আসছে, তুমি আমারে গাইলেইলা কেন? সুবহানাল্লাহ। আমরা হলে তো কান সাপাটাই হলে, এই বদমাইশ গাইলে রিকা। নবীজি বললেন, তুমি আমাকে গাইলেইলা কেন? ইহুদি কয়, তুমি নাকি নবী হইছো। তো নবীজি বললেন, তুমি বিশ্বাস যাও না? ওকে না। তো নবীজি বললেন, বলো কি করলে বিশ্বাস যাবা? সুবহানাল্লাহ। এই নবীজি আর ওই ইহুদি যে কথা কয় না, ওমর খালি ইহুদির পাশ দিয়ে ঘোরে। তো যেদিকে ওমর যায় ইহুদি ওদিকে ফেরে, মানে ওমর ডাইন পাশে গেলে ও ডাইন পাশে যায়, ওমর বাম পাশে গেলে ও বাম পাশে যায়। তো নবীজিকে, ওমর তুমি ওরে ভয় দেখাইতেছো, এদিকে এসো, আমার পিছনে দাঁড়াও। তো নবীজির পিছনে যায়, আবার ওমর এমন পেরে থাকে, ও এমন ফাল দেয়। সুবহানাল্লাহ কয়। আর ওমরের লকব ছিল আসাদ, খুব শক্ত মানুষ, তরবারি দিয়ে বিচার করতো। সুবহানাল্লাহ কয় না? শয়তানে দেখলে ওমরে ডরাইতো। সুবহানাল্লাহ কয় না? দেখছো, ওমরের সামনে কেউ আসার সাহস করতো না। তো নবীজিকে, ওমর তুমি ওরে জ্বালাইও না, দাঁড়াও। তো ওমর তো মাথা ঠান্ডা হয় না। তো নবীজি ইহুদিরে বললেন, বলো কি করলে বিশ্বাস যাবা? ইহুদি মনে মনে কয়, পাইছি সুযোগ, কাজে লাগাই। ও বইলে বসছে যে আমার লাঠির আগায় যে মরা ষান্ডা, ও যদি কয় তুমি নবী, তাইলে বিশ্বাস যাব। সুবহানাল্লাহ কয় না? নবীজি বললেন, বুঝছো? ওকে হ্যাঁ বুঝছি। ও মনে মনে খুশি। এই গোড়ার ডিম তো এমনি কথা কয় না, কথা কয়নি আপনার দেশে গুইলে হিসাবে কথা কয়, আরে তো মরা। তো নবীজি বললেন, বুঝছো? ওকে হ্যাঁ বুঝছি। তো নবীজি বললেন, ফেলাও, মনোযোগ, আর 4-5 মিনিট, আমার হায়াত আছে 6 মিনিট, ফেলাও। ফেলাইছে। নবীজি ডাক দিলেন, ইয়াদব ইয়াদব ইয়া
প্রথম ডাকের আওয়াজ পাইয়া মরার ঠান্ডা মাথা ঝাড়া দিয়ে উঠে। দ্বিতীয়বার ডাক নেই আদম, মরা ঠান্ডা চোখ মেলে নবীজির দিকে তাকায়, সুবহানাল্লাহ কয় না। তৃতীয়বার ডাক নেই আদম, মরা ঠান্ডার আল্লাহ জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। ঠান্ডা এখন মরা না, জেহেন তো খুলে গেছে। নবীজির সোহবতে মরা ঠান্ডা জিন্দাও হয়, শিক্ষিত হয়ে যায়। গল্পের নাম পরিবর্তন, শিক্ষিত ঠান্ডা। কি ঠান্ডা? আরে কয় না কি ঠান্ডা? পিছন দিক দিয়ে ঘুমিয়ে গেছে। পিছনে ঘুমাইছেন কে কে? হাত তুলেন। না ঘুমায় নাই, মাশাআল্লাহ। আছেন তো আপনারা? পিছন দিক দিয়ে আওয়াজ দেয় না, আসেননি? কোন শিক্ষিত ঠান্ডা? কি ঠান্ডা? আওয়াজ দেয় না পিছনে, কি ঠান্ডা? নবীজি ওই ঠান্ডারে কয়, মান আনা আমি কে রে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরা দবরে বলতেছে, মান আনা আমি কে রে? আমি আর প্রাণীর জ্ঞান নাই? আমরা মনে করি জ্ঞান নাই না? আমরা কই গরুর ঘরে গরু। এর মানে কি? যে তোর মাথায় কিচ্ছু নেই, কথা কয় না। গরু কয়, আমারে লজ্জা দিস কাই, আমি তোদের মতো এত জঘন্য না। আমি আজ পর্যন্ত কোনো গরু আমার গরু ভাইরে গুতায় মেরে ফেলাই নেই, কিন্তু তোরা এত জঘন্য, তোদের ভাই ওসমান হাদিরে তোরা গুলি করে মেরে ফেলছিস। তোরা এত জঘন্য, তোরা এত জঘন্য। এই 1 বছরে 100-র উপরে জুডিশিয়াল হত্যা মব তোরা সৃষ্টি কইরা বিনা অপরাধে মানুষকে হত্যা করছিস। আমি তোদের মতো এত জঘন্য না। মাঝে মাঝে চিন্তা করি, বাংলাদেশে জন্ম নিয়া এটাই সবচেয়ে বড় মনে হয় পাপ করছি। কোনো বিচার নাই, কোনো আচার নাই। কোনো সন্ত্রাসীরা বাইরে দিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় যেয়ে ঘুরে বেড়ায়। জনসম্মুখে কিভাবে একজন মানুষকে গুলি করে হত্যা করতে পারে, তাহলে আপনার আমার নিরাপত্তা কোথায়? একটু কি বুঝতেছেন আপনারা? শপথ নিতে হবে, এক ওসমান হাদি মারা গেছে, হাজারো ওসমান হাদি পয়দা হবে। প্রত্যেকের ঘরে ঘরে সন্তানদেরকে ওসমান হাদির মতো বিপ্লবী হতে হবে, প্রতিবাদী হতে হবে। কারা কারা রাজি আছিস ইনশাআল্লাহ? এবং ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার না করতে পারলে আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান উপদেষ্টা সহ সবাই পদত্যাগ করে প্রয়োজনে সেনাবাহিনীর হাতে দেশ দেন, তবুও নিরাপত্তাহীনতায় আমরা ভুগতে চাই না। ফখরুদ্দিন দেশ চালায় নাই রে, কথা কয় না? বাপের বেটা, কথা কয় না? যা কিছু থাকবা না থাক, আইন শৃঙ্খলা ছিল কি ছিল না? নিরাপত্তা ছিল নি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? নোবেল ভিজাইয়া পানি খাওয়ার সময় নাই আমাদের। আরে কথা কয় না? নোবেল ভিজাইয়া পানি খাওয়ার সময় নাই। জাতিসংঘের অফিস বাংলার জমিনে করা হয়েছে, খাল কেটে কুমির আনা হয়েছে। জাতি তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোমার এক পা বিদেশে চলেই গেছে, কথা কয় না? ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝলে বুঝেন, না বুঝলে ডুবে মরেন যেখানে পানি নাই। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। গরু গরু মনে আসেনি না? বয়ান আজকে এই পর্যন্ত, তা কালকে এখান থেকে শুরু করবো না। না না আজকে আর না, কালকে 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 আসবো, এখান থেকে শুরু হবে, এখান থেকে। আজকে আর না, না না আজকে শেষ করে দিলে তো কালকে আর মজা থাকলো না। আগামীকালকে ইনশাআল্লাহ। আমার 9টা, আমার আবার একটু এক জায়গায় যাইতে হবে, তো এই তাহলে কিন্তু কালকে আসবো না। আচ্ছা শুনেন, গলাটা আজকে বেশি ভালো না, আজকে একটু সাইডে দেওয়া যায় না আজকে, আজকের মতো, খালি আজকের মতো সাইডে দেন না।
বিরতি নিয়ে নিব। ও মেয়েরা মোহতারাম ভাই, মনোযোগ দিয়েন, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই, খুব মনোযোগ। গরু 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 চিনেননি আপনারা? হ্যাঁ, এই গরুর যে জ্ঞান, আমাদের ওই জ্ঞান নাই, কথা কয় না? আপনাদের দেশে গরু আছে? বসেন বসেন, বসে যান। গরু আছে না? এই গরু যখন বিয়ায় না কি কয় আপনাদের দেশে? হ্যাঁ, বাচ্চা দেয়, বাচ্চা দেয়। ওই গরু মায়ের পেট থেকে পরে বাছুর বের হয়ে ফাল দেয়, হাম্বা হাম্বা কয় নাকি গেউ গেউ কয়? কে শিখাইল যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা? আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে কন্যাকে, আঙ্গুল উঁচু করতে হবে সবার, বলেন চিৎকার দিয়ে। বাছুরের ক্ষুধা লাগে, আপনারা খাওয়াই দেন? নিজে যাইয়া ওই গরুর ওলানে, মায়ের ওলানে টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুতা মারে। কে শিখাইল যে গুতা মারলে দুধ আসে? সুবহানাল্লাহ কবেন না? আর মানুষের বাচ্চা পেট থেকে বেরোইতে চায় না, টেইনা টেইনা বের করে, মাঝে মাঝে কাইটা বের করতে হয় না, সিজার করিয়া। ডাক্তাররা পিঠে থাপ্পড় দিয়া কান্দায়, এরপরে বের হয়ে কি মার সাথে গল্প করেনি? লাভ দিয়ে দাঁড়ায়। 6 মাস লাগে বসতে, 1 বছর লাগে দাঁড়াইতে, 2 বছর লাগে হাঁটতে, 3 বছর লাগে কথা কইতে। তাও শিখিয়ে দিতে হয়, কয় ক আব্বু, কয় বাব্বু, কয় বাবা, কয় যাগো 1.5 ব্যাটারি আছে তারা জানে। আমার একটা আছে 1.5 ব্যাটারি, আমার মাইয়া 1.5 বছর বয়স। আমি বাড়িতে গেলে আমার পেটের উপরে ওইটা কি যে কয়, নাচে আর কয়, মানে ফালায় আর কয়। আমি কই মা তুই কি কইস? কিচ্ছু বুঝি না তো। পরে ওর আম্মুরে কই, এই দেখো তো তোমার মাইয়া কি কয়, একটু তর্জমা করে দাও আমারে, আমি বুঝতেছি না। আছে না নাই? কিচ্ছু জানা যায়? আরে কি কি ভাষা যে কয় ওরা, চায় না ইংলিশ, কিছু বোঝে না। এলো মানুষের বাচ্চা। আর মুরগির বাচ্চা চিনেন? মুরগি, মুরগি মুরগি না মুগরি, কি কয় আপনাদের দেশে? 21 দিনের মাথায় মুরগি যখন তাপ দেয়, ওই বাচ্চা ভিতরে থেকে বুঝে 21 দিন হয়ে গেলে আর ভিতরে থাকা যাবে না। কয়দিন? সুবহানাল্লাহ কবেন না? মুরগির খোসা, ডিমের যে খোসা টোকায় টোকায় ভাঙ্গে নাকি আপনি আমি যাই ভেঙ্গে দেই? নিজে নিজে ভাঙ্গে, মাথা নাড়া দিয়ে বের হয়, মায়ের কাছে দৌড় দিয়ে যায়, কিচির মিচির করে না ম্যাও ম্যাও করে? কে শিখাইল? তোর মায়ের ভাষা কিচির মিচির। আরো জোরে কন্যাকে। এরপরে আকাশে কাউয়া, কাউয়া কাউয়া চিনেননি? আকাশে কাউয়া ঘুরে, ওই বাচ্চা মুরগির বাচ্চার রাডারে সিগন্যাল মারে, এই বিপদ সংকেত। কি রাডার দেখছেননি? কত উন্নত প্রযুক্তি, সুবহানাল্লাহ। দৌড় দিয়ে যায়, মায়ের পাতলার নিচে লুকায়, দানার নিচে লুকায়। কি ব্যাপার, ওখানে কেন গেলি? এটা আমার ব্যাটালিয়ন ক্যান্টনমেন্ট, এখানে আমি নিরাপদ। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি তামাশা? তা প্রাণীর জ্ঞান আছে না নাই? মরা ষান্ডার জবান আল্লাহ খুলে দেয়। নবীজি কয় মান আনা, আমি কে রে? এবার মরা ষান্ডা বললেই হয়, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। হ্যাঁ, মনোযোগ দিয়েন। কয় না 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 না, ডাক দিয়ে কয় আনতা রাসূল রব্বিল আলামিন, আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। এর মানে কি? কয় আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আল্লাহ সূর্যের রব, আপনি সূর্যের নবী। আল্লাহ চন্দ্রের রব, আপনি চন্দ্রের নবী। আল্লাহ জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম, কুল কায়নাতের রব, আপনি আরশ, কুরসি, লৌহ, কলম, কুল কায়নাতের নবী। বলিয়ে ওমা আরসালনাকা ইল্লা, বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় রবের রবগিরি চলে, তত জায়গায় আপনি নবীর নবুবিয়ত চলে। এই দৃশ্য দেখা ইহুদি ধাপাস করে জমিনে পড়ে গেছে। নবীজি আর দেরি করেন না, আমারে কালিমা পড়ায় মুসলমান বলে। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি বললেন, এই শোনো, তোমার নাম দিলাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ।
কয় জি নবীজি। কয় ওমর যে তরবারিতে হাত দিছিল তুমি কি ভয় পেয়েছিলেনি? আব্দুল্লাহ কয় নবীজি ভয় পাই নাই, খালি কান্নামা আমু তো কেমন জানি আমি মই নিয়ে গেছি, কইল যে শুকিয়ে গেছিল। নবীজি বললেন ওমর তুমি ওরা ভয় দেখাইছো কে? ওমর খালি মাথা চুলকায় আর কয় নবীজি আমি কি জানিনি যে আব্দুল্লাহ মুসলমান হয়ে যাবে। তো নবীজি বললেন না জরিমানা দিতে হবে। কয় কি? ওই যে ওমরের উটের খামার, ওখান থেকে 70টা উট আমি আব্দুল্লাহরে জরিমানা হিসেবে দান করে দিলাম। ওই নবীর মোহাব্বত দিলে রাখার দরকার আছে না নাই? ওই নবীজিকে স্বপ্ন দেখতে চাই, কার কার মনে চায় দেখি তো। আল্লাহু আকবার। নবীজির উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাবো ইনশা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়বো, ওয়াদা করতে পারি কারা কারা? অন্তত 10 বার। কয়বার পারবো? ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।